পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই যে কোনো সময়ে তেহরানে সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল। মার্কিন তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়াই ইসরায়েল ইরানে হামলার বিষয়টি ভাবছে। অতি শীঘ্রই এ হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছে আন্তর্জাতিক মহল। এমতাবস্থায় কি করবে ইরান? বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। অনেক প্রতিরক্ষা বিশ্লেষক ও কূটনৈতিক মহলের আশঙ্কা, ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এর প্রস্তুতির সময় ও কৌশল নির্ভর করছে আন্তর্জাতিক চাপ, ইরানের তৎপরতা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর। তবে এবার হামলার আশঙ্কা সত্যি হয়ে যেতে পারে যে কোনো সময়। জানা গেছে, নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা যে কোনো সময় ইরানে হামলা করতে পারে। মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমগুলোকে এমন তথ্য দিয়েছেন বলে জানা গেছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আগামী দিনে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ইসরায়েল। তাও আবার মার্কিন সমর্থন ছাড়াই হামলা চালানোর সাহস দেখাতে চাইছে দেশটি। এই প্রতিবেদনগুলো এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পারমাণবিক কর্মসূচি কমানোর জন্য একটি কূটনৈতিক চুক্তি নিয়ে আগাতে চাইছিলেন তিনি। যদিও আলোচনাটি প্রায় স্থবির হয়ে পড়েছে, তবু 15 জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি বৈঠক হওয়ার দিন ধার্য রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যদি কোনো কারণে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে আলোচনা না হয়, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই হুমকি দিয়েছিলেন হামলার। তিনি বেশ কয়েকবার জানিয়েছিলেন ইসরায়েলকে আগ বাড়িয়ে হামলা থেকে বিরত রেখেছেন তিনি নিজে। তবে এবার মনে হচ্ছে ইসরায়েল বড় ধরনের আক্রমণ করতেই প্রস্তুত। বিষয়টি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের মতেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ইরানের ওপর খুব তাড়াতাড়ি হামলার কথা ভাবছেন। ক্যাপিটাল হিলের একজন সহকারী এবং বিষয়টির সঙ্গে পরিচিত অন্যান্য বেশ কিছু সূত্র স্কাই নিউজের মার্কিন অংশীদার নেটওয়ার্ক এনবিসি নিউজকে তথ্যটির যথার্থতা নিশ্চিত করেছেন বলেও জানা গেছে। এদিকে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মী এবং তাদের উপর নির্ভরশীলদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ঠিক কী কারণে এই অপসারণের কারণ তা বলেননি কর্মকর্তারা। তবে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস জানিয়েছে, তাদের বলা হয়েছে ইসরায়েল ইরানে অভিযান শুরু করতে প্রস্তুত, তাই অপ্রয়োজনীয় দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়া হচ্ছে। 11 জুন এই কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। এ প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই কারণেই কিছু আমেরিকানকে এ অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।